এই যে আপনার মতো এত সুন্দর একটা স্মার্ট মাইয়া কিভাবে ফালায়া রেখে গেল। আহ, দুঃখে বাসি না আমি। ভাই আর বললেন না। এই দুঃখটা আমার আর কইেন না। জানেন আমার ইতিহাস, আহ কি কব দুঃখের কথা। 12 বছর ধরে একটা বিয়ে করতি, এই দজ্জাল শাশুড়ির মতো ব্যবহার করে আমার। আর বললেন না। ও মা না তো, ও আমার শাশুড়ি। ও তো মা না, ও তো বউ। কি কব দুঃখের কথা, ওরে এই সময় এইরকমই করতে হয়। জানেন জানেন ও বউ না তো, এ দজ্জাল শাশুড়ি থেকে বলে যা ব্যবহার করেছে আমার সাথে। আচ্ছা যাই হোক, এটি আর আপনার বইলা সময় নষ্ট করতে চাই। আপনার দুঃখটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। আপনি কার সাথে জানি ফোনে আলাপ করলেন, ও আপনার স্বামী তো বললেন যে আজকের ভিতরে বিয়ে করবেন। তাই তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি যদি বললেন কি বলবেন? তুমি একটু রাজি হয়ে যাও। আমার জন্য পাত্র দেখবেন? হ্যাঁ, পাত্র কি আমারে পছন্দ হয় না? হয়। তাছাড়া এই মুহূর্তে পাত্র কই পাবো? আমিও তো বলে রাখছি ওরে বিয়ের কথা। আর এটা আরে তুমি এত টেনশন করতেছো কেন? আমার মতো একটা রেডিমেড পাত্র থাকতে তোমার কোনো আর চিন্তা আছে? না না না, আমি তো ওই মানে একটু ভাবতেছি আর কি আর যে শোনো, বিয়েটা। এই যে চুল করে ফাঁকে গেছে বাতাসে, কিন্তু ভিতরটা আমার ঠিক আছে। ভিতরে আমার বয়স কম। কি আছে ষাঁড়ের মতন চিল্লাইতাছ কে? এই দেখ, আজকে তোরে কইতাছি মাতারি, তুই এই নতুন বউর জন্য দেখ কচকচে, লাল টুকটুকে কি সুন্দর স্মার্ট বউ, বুঝছস? তুই বাসরটা সাজাবি, বুঝছস? তোর হাতে আমি আর আজকে বাসর করব। তো আমার হাতে বাসর করবা? আমার হাতের কয়টা বাসর করবা? এই মাতারি, রাস্তার বেড়া গো দেখলেই জল পড়ে। হ্যাঁ, এই কথাবার্তা সাবধানে কইও। এটা কোনো কথা? এই, তোর আমি ভয় পাই? হ্যাঁ? অসভ্য কোনানকার। বেটা শুরু হ্যাঁ? হইতারি। একটা দুইটা তিনটা চারটা একে একে মনে হয় 8টা করছে। একটা বউ টিকলো না। এটা তো তুমি জানো। টিকবো কেমনে? এই ঝাড়ু দেখেই তো যায়। এই তোর কারণে আমার বউগুলো গেছে, তোর কারণে। আর এই যে এটা আনছি, এটা কিন্তু আমার থেকে সচল। আর তুই তোরে শিক্ষা দেওয়ার লেগে আনছি মাতারি। তোরে আজকে গনে গনে হাড় মাংসগুলো খুলবে, হ্যাঁ। বুঝছো? আমি তো পারি না, তোর ঝাড়ু দেখলে আমার ডর করে। হ্যাঁ। বউ, ও বউ তুমি কিছু কও। আমি আছি না? কোনো চিন্তা নাই, কি? দরকার হলে লাডি দো অলঙ্গ আইনা দেবো, যাতে ওর কি তুমি আছো? তুমি কি আছো? তুমি কি করবা আমার? আমি ছড়াবাও, হ্যাঁ। দিছে যাও, কি সমস্যা? কি সমস্যা? আবার কিছুই সমস্যা না। এমন করতেছেন কেন? না আমি কিছুই করি না, আমি কি করবো? তাহলে? যাও যাও নিয়ে যাও। এই, আমার কিসের? ত্রিসীমানার মধ্যে জায়গা নাই। কোনো কথা সব তো মানতে বাইরে হও। ওর যেমন অধিকার আমার তেমন অধিকার, এর কথা বলে কেন? অধিকার তো সবার হেড থেকে বেশি। তুমি যদি একটা বাচ্চা দিতে পারো। আইছে আমার। এই শোনো, এখন আজ থেকে সম্পত্তি পুরাটা ভাগ করবা, ঠিক আছে? সমান সমান। ওই আমার এরিয়া দিতে পারবে না, আমি তোমার এরিয়া। কখনো না। এই মাতারি, বুঝে নিস, তুই বাচ্চা দিতে না, এর লেগে তুই সারা জীবন আটকুড়ো হয়ে থাকবি, ওগো টেনশন বুঝছস? করো না, ওগো ওগো আমি দেব। আর চারটা দেব। আর ওই যে মাতার দেখছ, সাইডটা দেব আইতে আরে যা যা, সাইডটা দিবে। মেশিন আগে ঠিক করো যায়, মেকানিক্স দেখাও, তারপরে সাইডটা নিয়ে বাড়াইও। এটা তোমার ভাবতে হইব না, এগুলো তোমার ভাবতে হইব না। তোমার ভালো ডাক্তার দেখাবো, বুঝছো? যাও, তুমি যাও, তুমি যাও। এই যে তোমার এটা। এটা আমার রুম। হ্যাঁ যাও তুমি। সুন্দর তো। হ্যাঁ যাও আরে তুমি। কইলা বাসাটা সুন্দর করে সাজায় দিতে, আমি এই, গেলাম। এই মাতারি, এই যে কাছে বাসর করো, সকালে বাচ্চা নিয়ে এই বাইরে দিবি, বুঝছস? যাই। যাও যাও। এই যে আমি ঘরের দরজায় বইলাম, বাচ্চা দেখেই বাড়া। দেখতেছে না, এটাই তোমার বাসর ঘর, বুঝছো? তুমি সুন্দর, তাই সবকিছু সুন্দর লাগছে তোমার। হ্যাঁ, আমি দরজাটা একটু লাগাই আর। আহ কি আনন্দ, কি আনন্দ চারিদিকে রে। এই, বুইড়া, এই জন্য তো তোর বইয়ের গুলো করে, ঝাড়ু দে তোর এমনি এমনি পিড়ায়। দেখো
আরে ভাই হয়েছে কি, আমি প্রথমে বিয়ে করছিলাম আমার জামাই বিদেশ আরেকটা বিয়ে করছে। তারপর আমি এক বুইড়ারে বিয়ে করছিলাম, এই বুইড়া আমার জীবনটা শেষ করে দিছে রে বুইড়া আবার কি করছে? বুইড়ার আর 3টে বউ আছে, ওরা আমার শান্তিতে থাকতে দিছে না ভাই। বুইড়া মানুষের 5টা বউ, আর আমরা এই জোয়ান করলাম এরাও পাই না। তারপর বউ নাই, এর লেগেই তো কই এ কি এর লেগে ভ্যানতারা হয়ে ঘুরে বেড়াই, বউ নাই যে কি অবস্থা। আপনার বউ নাই, সব মেয়ে হইতেছে বুইড়া বেটারা বিয়ে করলে গা। আপনার বউ নাই। না বউ নাই, এর লেগেই তো যে খালি ভ্যানতারার মতো ঘুরি। আচ্ছা আপনার যদি খাইলাম মানে ঘুরতে ঘুরতে আইতেছিলাম যে মনে মনে আজকে আবার কইতেছিলাম যে মনে মনে যে একটা আজকে একটা ব্যবস্থা করবো। ভাই এগুলো কথা আর কইেন না। আপনার ব্যবস্থা হয়ে গেছেন গা, বুঝছেন? তাই হ্যাঁ, আর আপনার যদি কোনো মানে সমস্যা না থাকে, হ্যাঁ তাহলে চলো আমরা বিয়ে করে। আপনার তো ওই বুইড়া বেটা গেছে গা, ওইটা তো বুইড়া আসলাম তো জোয়ান আছে। আরে থামেন, আপনার আবার বুইড়ার মতো সমস্যা নাই তো? আমার সমস্যা নাই, গেলেই বুঝা পারবেন না। লন আবার সত্যি কিছু না আসেনি, কেউ নাই, একলা সিঙ্গেল সিঙ্গেল। তাহলে যাওয়া যাবে, চলো হ্যাঁ চলো চলো। দেখেন গা, আগে কি বিয়ে করবার দেন না আগে বাচ্চা যাবো? আগে বিয়ে করুন তারপর বাইতে যাবো। তাহলে কাজে বসে যাবেন। হুম। আচ্ছা বিয়ে শাদী পরে, লোন আগে বাইতে কাম আছে। আগে বাইতে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কি করবো আসলে? এই যে অত বিয়া করলাম, সব দি গেল, কিন্তু এই যে আমার 12 বছর পুরানা বউটা এটাই রইল। এখন এদের ধরে যাই কি করবো? ভাই, বউ বউ গো, জানু, ও শোনা, শোনা গো। কে এত মধুর সুরে কিডা ডাকে? এলাকায় কি মধুর দাম কমে গেছে নাকি? আমি তোমার স্বামী গো। তা কি হইছে স্বামী? আমি নান্টু, হ্যাঁ তোমার চিনি তো, একমাত্র পুরান নান্টু। পুরান লাহে। কি চাইতেছ আমি নতুন হমু? আমি তো এর আগেও চাইছিলাম যে তুমি নতুন হও। তা এত মধুর সুরে ডাকতে আসো কে? এটাও কি গেছে নি? কি করবো, দুঃখের কথা, মনটা বড় অনেক ব্যথা। তাই তোমার কাছে আসছি, 2টা কইতা খুইলা কমু, দুধে একটু বসার স্থান দাও, আর একটু ভালোবাসা ডাকো আমার। কিসের ভালোবাসা? আমারে থুইয়া তুমি 4-5টা বিয়া করছো, কিসের ভালোবাসা? দেখো, সব বাদ। ওই যে তোমারে তুই যে দ্বিতীয়টা করলাম, এটা খারাপ ছিল, গেছে গা। তৃতীয়টা করলাম, এটাও খারাপ ছিল, গেছে গা। চতুর্থটা করলাম, এটা একটু মোটামুটি ভালো ছিল, কিন্তু বাসর করে যাইবার আগেই আমার এই রূপটা দেখা দিল। সে লাত্তি মারে চলে গেছে, তা কমে লাত্তি মারছে? মাথাটা ভাঙ্গে লাগিয়ে গো। আহা। শোনো বউ, ও বউ শোনো, আমি না তোমার অনেক ভালোবাসি। এই হৃদয়টা যদি ছিঁড়ে দেখাইতাম যে কতটুকু ভালোবাসা তোমার, এই যে দেখো খালি এখানে একটাই নাম আছে, সাথী সাথী সাথী। আস্তে, কলিজাটা বাইরে হয়ে যাবে, তখন আবার ধরে লিবা আর একজনে। তা এত মধুর সুর কে? কি হয়েছে? তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর জীবনে কোনোদিন কথা দিলাম বিয়া শাদী আর কিছু করবো না, সব খালি বেদাল বেদাল, যেটাই আনি দি বেদাল। আসলে তোমার মতো একটা রূপবতী বউ থাকতে আরো বউ লাগে আমার। এতদিনে বুঝছো? হ্যাঁ গো শোনো, নাই একটু আয়ো, এখানে 2টা বসে মনের কথা কোন। খাও। খাওয়া দাওয়া করছো? আমার কেডা খুঁজলে খাওয়া দাওয়া করার? কি করবো, তোমার ঝাড়ু লেগে তো আমি কাছে আসতে পারি না, ঝাড়ুটা একটু ফালাও, 2টা মনের কথা খুললে খুব। তুমি মনের কথা খুললে কবা তো? ঝাড়ুটা ফালাও, এই ঝাড়ু লেগে আমার সব ধ্বংস হয়ে যাইতেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ফালাও। এই যে ঝাড়ু ফালাইলাম। বুঝছো? কও। এই তো মনের মধ্যে একটু শান্তি আসছে, বুঝছো? কখন জানি ঝাড়ু দিয়ে বাড়ি টাড়ি মারো, একটু লেগে ডরে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই না। আচ্ছা, এখন থেকে আমরা সুখে শান্তিতে আগের মতো, এই যে প্রথম তোমাকে বিয়ে করেছিলাম, এইভাবে আমরা আগের মতো দুজন মিলেমিশে থাকবো, না করব ঝগড়া, না করব অশান্তি, না আরো কোনো মেয়ের প্রতি লোভ।
কইতে আছো? হ্যাঁ আমি হাসা কইতাছি। তোমারে না একখান খুশির খবর দেওয়ার আছে। আমারে খুশি সংবাদ? আরে তাড়াতাড়ি দেও, আমি খুশি সংবাদে তো শুনবার লাগে আইছি। কি তুমি কই? খুশির সংবাদ শুনবা কই? একটা করে বিয়া করে আনো আর বাসর করো। তোমার কি আমার খুশির সংবাদ শোনার সময় আছে? তো যাই হোক, তুমি না মা হতে চলিছো। হেই, কি কয়? না থুকু, আমি মা হতে চলিছি। আচ্ছা, ওরে আমার শুনারে টুকটুকি। মা হতে চলছি, আমি তো তোমার কাছে আসিই নাই। এই 12 বছর ধরে তুমি আজ পর্যন্ত একটা সন্তান দিতে পারলা না, এমন হঠাৎ করে তুমি ভাইয়া, আমার তো বেতার লাগতেছে। এই তুই সত্যি করে কহ, তুই কি করছস? তুমি কি আমার চরিত্রের উপরে দাগ ছিটাবার লইছো? তুমি কি আমার চরিত্রের উপরে দাগ দিবার লইছো? এই কয়লা কোনো দিনই ধুইলে ময়লা যায় না। দেহি আমার ঝাড়ু খান। হ্যাঁ, না 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 না, আমি না তোমার একটু ট্রাই করছিলাম, দেখি তুমি আগের মতো আমাকে কিনা ভালোবাসো না, ঝাড়ু টাড়ু লো আবার, এটা ট্রাই করছিলাম। ও এই খবর। চলো আমরা ঘরে যাই। আচ্ছা কি- চলো। কি সুন্দর খুশির সংবাদ। এই খুশির সংবাদটা যদি আগে দিতা তাহলে ওই যে আরো 4টে বউ আছেন না, এই দিদি একটা একটা করে মিষ্টি খাওয়াইতাম, আর কি মজা না পাইতাম। কি আবারও বড়ালাম কইরে আমার ঝাড়ু? না না না, না, এই যে এমনি মজা করলাম, কি যে আনন্দ লাগতাছে। চলো আমরা ঘরে যাই, গিয়ে চলো। আমরা আগের মতো মিলেমিশে থাকি, না করবো বিবাদ, না করবো ঝগড়া, না করবো বিয়া। তুমি আমি আচ্ছা। মিলে থাকলে আর কি দরকার আছে কোনো কিছু? চলো চলো। ও কি সংবাদ গো। চলো চলো ঘরে। এই তোমরা কিছু কেউ দেখবা না, আর এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা বউ কেউ করবা না, কারণ লাস্টে কোনোটাই থাকবে না। আর আগের বউ ছাড়া কোনো মজা নাই, কোনো ট্রেস নাই। আগের বউ হলো যারা বাংলার বধূ, জানেনই তো, গুণগত মানগত সব কিছুর মধ্যেই প্রথম